নমস্কার বন্ধুরা। আয়ুষ্মান ভারতের যে নতুন প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড। এটার বাংলা এবং ইংরাজিতে দুটোভাবেই ফর্ম কিন্তু ফিল আপ হচ্ছে, জন আরোগ্য যোজনা। ঠিক আছে, এটা কিন্তু যে ফর্মটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিউ এনরোলমেন্টের জন্যে। একটা অন্য আরেকটা ফর্ম আছে যেটা 70+ জন্যে, সেটা আমি পরের ভিডিওয় দেখাবো। এটা হচ্ছে নতুন এনরোলমেন্ট, মানে বেশিরভাগ যেটা লাগবে। বাংলা ফর্মটিতে প্রথমে আমরা বাংলা এবং ইংরাজি একই রয়েছে, তো বাংলাটা বুঝতে সুবিধে তার জন্যে বাংলাটাই দেখে নিচ্ছি। আবেদনকারীর মৌলিক বিবরণ সেখানে বলে দিয়েছে আধার নম্বর মানে যার ব্যক্তির আবেদন করছেন তার আধার নম্বর, আবেদনকারীর নাম অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্ট নেম। আচ্ছা, এখানে হচ্ছে রেশন কার্ড নম্বর যার রেশন কার্ড RKSY 1 আছে কি 2 আছে, যে নম্বরটা রয়েছে সেটা দিলেই হবে, কারণ এইখানে ক্যাটাগরি কিন্তু উল্লেখ হয়ে রয়েছে। RKSY 1 হলে RKSY 1, RKSY 2 হলে তাহলে ঠিক তার আগের ঘরটাতে রাইট চিহ্ন দেবেন। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। হতে পারে একই আধারে মানে অনেক আধারে একই নম্বর দেওয়া রয়েছে, তাহলেও কিন্তু সেই নম্বরটাই দেবেন, নিজের পার্সোনাল নম্বর দেবেন না। লিঙ্গ, এখানে যে আবেদনকারী ব্যক্তির নাম লিখেছেন তার লিঙ্গ পুরুষ অথবা নারী, এখানে ইংরেজি ক্ষেত্রে মেল অথবা ফিমেল। ডেট অফ বার্থ অর্থাৎ DDMMYYYY ফরম্যাটে প্রথমে তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপরে 4টে ঘরে বছর দেবেন। সম্পূর্ণ ঠিকানা এখানে বাড়ির নম্বর, যদি রাস্তা এবং গ্রামের নাম, তারপর ওয়ার্ড, এইভাবে সাজিয়ে দেবেন। প্রথমে বাড়ির নম্বর যদি না থাকে তাহলে দেবেন গ্রাম বা পাড়ার নাম, তারপরে থাকবে ভিলেজ, মানে এখানে ইংরাজিতে হলে ভিলেজ অথবা গ্রাম, দিয়ে আপনার গ্রামের নাম, তারপরে থাকবে আপনার ওয়ার্ড নাম্বার, যদি ওয়ার্ড নাম্বার না থাকে তাহলে স্থানীয় যে পোস্ট অফিস তার এবং পুলিশ স্টেশন তার, তারপরে থাকবে জেলা। এইভাবে ভাগ করে 3 নম্বর সহ এই জায়গাটি লিখে দেবেন। পুনরায় এখানে লিখতে বলেছি জেলা, এখানে জেলা লিখুন, এখানে ডিস্ট্রিক্ট লিখুন, এখানে ব্লক লিখুন, মানে আপনার যে এখানে ব্লক রয়েছে BDO অফিস যেখানটায়, সেই জায়গাটাকে যেটা বলে সেটাই লিখুন। এখানে আপনার স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এমনকি যদি রামেশ্বরপুর 1 তাহলে দেখুন রামেশ্বরপুর 1 অথবা রামেশ্বরপুর 2 হলে সংখ্যায় 2 লিখতুন। আচ্ছা, পরিবারের প্রধানের নাম, হতে পারে আপনি পরিবারের প্রধান নয়, যদি আপনি পরিবারের প্রধান হন তাহলে আবেদনকারী ব্যক্তির নিজের নাম নিজেই লিখে দেবেন, অথবা যদি আবেদনকারীর স্বামীর নাম লেখে বা বাবার নাম লেখে তাহলে পরিবারের প্রধান নাম লিখবেন, যেমনটি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় লিখেছিলেন। মোট পরিবারের সদস্য সংখ্যা মোট কতজন বাচ্চা কাচ্চা নিয়ে সেটা লিখবেন, ঠিক ইংরেজিতেও তাই। হ্যাঁ, টোটাল ফ্যামিলি মেম্বার সেখানে সংখ্যায় লিখে দেবেন কতগুলো। আচ্ছা, তারপর হচ্ছে প্যান কার্ড নম্বর, প্যান নম্বর যদি থাকে তাহলে প্যান কার্ড নম্বর লিখবেন, নাহলে লিখবেন না। আচ্ছা, 18 বছর বয়সে যদি হয় তাহলে এখানে সেক্ষেত্রে এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ড নম্বর লিখবেন। এসি নম্বর মানে অ্যাসেম্বলি দেবেন ভোটার কার্ডের উল্টো দিকে, বা এই বছরের যে ভোটের যে স্লিপ, সেই স্লিপে লেখা রয়েছে এসি নম্বর মানে হচ্ছে অ্যাসেম্বলি নম্বর, ঠিক এখানেও তাই এসি নম্বর। পার্ট নম্বর ওই ফর্মে পেয়ে যাবেন, যদি না পান তাহলেও আমি আছি, আপনাকে বলে দিচ্ছি। এবং সিরিয়াল নম্বর কোথায় পাবেন? গুগলে সার্চ করবেন ভোটার কার্ড সার্চ, ঠিক এই কথাটাই লিখবেন ভোটার কার্ড সার্চ, প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন, মোবাইল থেকে হলো তাই। দেখবেন এখানে আপনার ভোটার কার্ড নম্বর চাইছে, অর্থাৎ এপিক নম্বর। এখানে জেলা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে ক্যাপচাটা দিয়ে যা লেখা আছে সুন্দরভাবে এখানে লিখে দিয়ে আপনি কিন্তু সার্চ করে দেবেন, তাহলে এই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলছে? তারপর আমরা আসছি যে এপিক নম্বর হয়ে গেল, এবার বলছে স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ। যদি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর থাকে তাহলে ওখানে একটা 16 ডিজিটের নম্বর কিন্তু রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে 16 ডিজিটের নম্বর কিন্তু রয়েছে। সেই নম্বরটা আপনার কেমন দেখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই নম্বরটা যেটা 1910 দিয়ে শুরু, সেটা লিখে দেবেন, এবং ছাড় অবস্থায় নয় এবং পরপর লিখে দেবেন। আচ্ছা, তারপরে গ্রামীণ এলাকার জন্য, আমি গ্রাম থেকে বসবাস করি এবং গ্রামীণটাই আমি বলছি, পরে শহরেরটাও বলছি। আপনার যদি কাঁচা দেয়াল এবং ছাদসহ ঘর থাকে তাহলে হ্যাঁ লিখবেন, বেশিরভাগ ক্ষেত্রে না হবে না লিখুন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে যদি প্রাপ্তবয়স্ক সদস্য নেই, মানে আপনার কোনো সদস্য নেই, তাহলে কোনো অ্যাডাল্ট নেই, কিন্তু আপনিই তো অ্যাডাল্ট, তাই তো এখানে ভোটার নম্বর দিয়েছেন, তাহলে এখানে না হবে।
আচ্ছা, 16 থেকে 59 বছর বয়স্ক প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন, মানে নারীরাই শুধু বসবাস করে, সেখানে হ্যাঁ লিখবেন। সাধারণভাবে না হবে না লিখবেন। প্রতিবন্ধী সদস্য এবং সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, সাধারণভাবে না হবে না লিখুন। এসটি এসসি পরিবার সমূহ, ইংরেজিতে কিন্তু সমান। এসটি এসসি হাউসহোল্ড, এসটি এসসি হাউসহোল্ড হলে সেখানে লিখুন যে এখানে হ্যাঁ, যদি সার্টিফিকেট থাকে, যদি না থাকে তাহলে লিখুন না। ল্যান্ডলেস হাউসহোল্ড যদি থাকে, মানে তাদের জমিবিহীন মজদুর, হ্যাঁ, তাহলে কিন্তু হ্যাঁ লিখুন। যদি জমি একটুখানি হলেও থাকে তাহলে না লিখুন। আচ্ছা, এখানেও তাই, ওই যে ভূমিহীন মানে এখানে ল্যান্ডলেস। আচ্ছা, স্বনির্ভর এবং মানে অপরের উপর নির্ভর করে বা ভিক্ষার উপর নির্ভর করে জীবন চলে, তাহলে হ্যাঁ লিখুন, না হলে না লিখুন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার সদস্যরা যদি মানে যারা পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে যুক্ত, তারা হ্যাঁ লিখুন, না হলে না লিখুন। আদিম উপজাতি গোষ্ঠীসমূহ, মানে অত্যন্ত আদিম প্রজাতি যারা, তাদের জন্য হ্যাঁ লিখুন সার্টিফিকেট থাকলে, না হলে না লিখুন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডের শ্রমিক, আপনি যদি আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত মানে বন্ডে বেরিয়ে আছেন, ছাড়া পেয়ে রয়েছেন, তাহলে কিন্তু ঋণদাস শ্রমিক, তাহলে কিন্তু হ্যাঁ লিখুন। সাধারণভাবে না হবে না লিখুন। শহরের এলাকার জন্য কি বলেছে, শহরে একটা আলো সোজা আবর্জনা কুড়োনোওয়ালা হলে হ্যাঁ লিখুন, না হলে না লিখুন। ভিখারি সাধারণভাবে আপনারা না হবে, তারা না লিখুন। গৃহকর্মী সাধারণভাবে হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে, মানে বাড়ির কাজকর্ম করে, তারা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আচ্ছা, রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, এরা যদি আপনাদের সঙ্গে যুক্ত হয় তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। বাড়িভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী, দর্জি, এইসব হলে তারা হ্যাঁ লিখবেন। এটা কিন্তু শহরের জন্যে। আপনারা গ্রামে যদি আপনারা কারিগর হন বা হস্তশিল্প হন বা তাঁতি হন বা তাঁত বোনেন, তারা কিন্তু এই জায়গাটায় ফিল আপ হবে না। গ্রামে হলে শুধুমাত্র গ্রামের ক্ষেত্রেই প্রযোজ্য। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, চালক, এই ঠেলাগাড়ির শ্রমিক, তারা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ছোট প্রতিষ্ঠানের দোকানের কর্মী, সহকারী পিয়ন, সহকারী ডেলিভারি, যেমন জোম্যাটো সুইগিতে কাজ করে, তারা হ্যাঁ লিখবেন, না হলে কিন্তু না লিখবেন। ছোট শ্রমিকদের, দোকানের কর্মী, সহকারী পিয়ন, সাহায্যকারী ডেলিভারি বয়, তারা এটা বলে দিলাম হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলি করেন, মানে দোকানে কাজ করেন, মেরামতির কাজে সাহায্য করেন, তারা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ধোপা বা চৌকিদার, এটা যদি ধোপা বা চৌকিদার হয় বা সিকিউরিটি গার্ডের কাজ করে অ্যাপ্লিকেশন ব্যক্তি, তাহলে কিন্তু হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত তথ্য, এটা কিছুই নয়, 70 থেকে বেশি বয়স যদি আপনার হয় তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আপনাদের পরিবারে আশাকর্মী বা আশাকর্মী জাতীয় যদি সদস্য থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আচ্ছা, এইখানে যে বর্জন মেরুদণ্ড ইংরাজিতে লেখা আছে, এটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এখানে যদি একটাও আপনার জন্যে হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। কী কী বলেছে, পরিবারের ইনকাম 8 লক্ষ থেকে বেশি হলে আপনি হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানে একটাও হ্যাঁ হলে কিন্তু, আমি বারবার বলছি, এখানে একটাও হ্যাঁ হলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কি না, না লিখবেন। এসআইআরের নাম বাদ গেছে কি না, যদি নাম না বাদ থাকে তাহলে না লিখবেন। এসআইআরের ট্রাইব্যুনালে আপিল মুলতবি হয়েছে কি না, তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এসআইআরের ক্ষেত্রে যেটা, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুলতবি সিএ আবেদন করেছেন কি না, সাধারণভাবে না হবে না লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা থেকে বাদ পড়ে গেছে কি না, তারা হ্যাঁ লিখবেন, সাধারণভাবে কেউই বাদ পড়েনি, তারা না লিখবেন। এখানে হ্যাঁ লেখা মানেই হচ্ছে সেই পেইং ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, তাহলে এখানেও ঘুরিয়ে হ্যাঁ হচ্ছে, ঘুরিয়ে একই প্রশ্ন আর কি বারবার করছে, সেটা বুঝে উত্তর দেবেন। আচ্ছা, তারপর লাস্টে কিছুই নেই, একটা টিক চিহ্ন মেরে এখানে সই করে দেবেন। যে সই করতে পারবেন না তিনি বুড়ো আঙুলে ছাপ দেবেন, হ্যাঁ, এবং যে ব্যক্তি এখানে যার নাম হয়েছে সেই নামই কিন্তু এখানে সই করবেন। আচ্ছা, তারই আবার পুনরায় আধার নম্বর, আবেদনকারীর ব্যক্তির নাম এবং রেশন কার্ড নম্বর, এটা কিন্তু আরেকবার দেবেন। পুরুষ বা মহিলা লিখবেন এবং জন্ম তারিখ যেমন ওপরে লিখেছেন তেমন DDMMYYYY ফরম্যাটে লিখবেন। এবং এই ফর্মের এই যে এই জায়গাটি, এই পোর্শনটি, এটা কিন্তু আপনাকে কেটে আপনাকে রসিদ হিসাবে দেবে। আচ্ছা, আরও একটি ফর্মের পাতা আছে, সেটা শুধুমাত্র সরকারি ব্যবহারকারীদের জন্যে,
ঠিক আছে, এটা কিন্তু আপনারা কোনো কিচ্ছু ফিল আপ করবেন না, এটা সরকারি অফিসাররা ফিল আপ করবেন। ঠিক ইংরেজিতেও তাই, লাস্টের যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা সই করবেন না। ঠিক আছে, এটা কিন্তু সই করবেন যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন বা যারা এই দায়িত্বে পদে রয়েছেন তারা। পরপর আপনি বাংলার মধ্যে বলেছি, ইংরাজির ফর্ম আপনার থেকে থাকলে ইংরাজির ফর্মের ক্ষেত্রেও ওই পরপর যেমন বলেছি তেমনই আপনি সাজিয়ে কিন্তু ইয়েস অথবা নোতে টিক করবেন। কিন্তু এখানে যেগুলো ফিল আপ করবেন চেষ্টা করবেন ইংরাজিতে বড় বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে প্রত্যেকেই লেখা, সেটা বাংলায় ফর্ম হোক বা ইংরাজিতে। কোনো ফর্ম ফিল আপে নিজের কোনো অসুবিধা হলে এই ভিডিওটি আরেকবার দেখে নিন, দেখে নিয়ে শেয়ার করে দিন, তাহলে কিন্তু নিজের ফর্ম নিজে করবেন এবং ভুল করতে পারবেন না। ভুল করবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন না, তাহলে আরও ভুল হয়ে যাওয়ার চান্স আছে। আর একটা ছোট্ট আপডেট আপনাকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে যেটা ওল্ড এজ পেনশনের যে আগেকার যে ইয়েটা ছিল, ওয়েবসাইটটা ছিল, সেটা হচ্ছে ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল লিখে গুগলে সার্চ করলে যে জয় বাংলার যে ওয়েবসাইটটা চলছিল সেটা কিন্তু আর কাজ করছে না, সার্ভার নট ফাউন্ড। সম্ভবত এই জয় বাংলার ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে এবং নতুন করে ওয়েবসাইট হয়তো তৈরি হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেখান থেকে দেওয়া হতে পারে। ঠিক আছে, আপাতত ভিডিও এখানেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কমেন্টে করুন, আমি কমেন্টে আপনাদের উত্তর প্রস্তুত দিতে। ভালো থাকবেন সবাই।